বের হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে বিরাট বড় সংখ্যা দেখতে পেলেন যে কিছুদিনের মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, ফসল আদিগুলো যত্ন সহকারে রাখতে হবে। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বাদশাকে বলেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, এই ব্যাপারে আমি শুধুমাত্র জ্ঞানী মানুষ না, আমি সংরক্ষণকারী, এবং এটা সংরক্ষণ করার জন্য যে ইলম দরকার সেই ইলম আল্লাহর পক্ষ থেকে আমি প্রাপ্ত হয়েছে। যখন তিনি দেখলেন যে এটার দায়িত্ব আমি গ্রহণ না করলে অন্য মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে এর দ্বারা মানুষের ক্ষতি হবে, ঠিক ওই ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। ইমানদার ব্যক্তিরা যখন দেখবে যে আমরা যদি এখানে সব নেতৃত্বে না আসি, চেয়ারম্যান না হই, এমপি না হই, মন্ত্রী না হই, এখানে চোরেরা চেয়ারম্যান হবে, লম্পটেরা এমপি হবে, ডাকাত এবং খুনিরা মাস্তানেরা রাষ্ট্র দখল করে দেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে, তখন ইমানদার সব ব্যক্তিরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য ইনসাফের স্থান দাঁড়িয়ে বলবে, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ঠিক আছে যদি বলেন, এই জন্য ওই অংশটা জায়েজ নয়, এটা জায়েজ, কিন্তু শর্ত হবে এটা, তার মধ্যে ক্ষমতার লোভ থাকতে পারবে না। ক্ষমতার লোভ যার মধ্যে থাকবে তার সমাজের নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা নাই। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মূল কথায় ফিরে আসি। সাইদ ইবনে আমির আল-জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অঞ্চলের বাদশা বানিয়ে দেওয়া হলো, গভর্নর বানিয়ে দেওয়া হলো। গভর্নর থাকাকালীন ইনভেস্টিগেশন করার জন্য, তথ্য তালাশ করার জন্য একদল টিম পাঠাই দিল হযরত ওমর, যে 1 বছর দায়িত্ব পালন করেছে, একটু খোঁজ খবর নিয়ে আসো, তো কেমন চালালো রাষ্ট্রটা, একটু খোঁজ খবর নিয়ে আসো। খোঁজ খবর নিয়ে এসেছে এবং সাথে সাথে বলে দিয়েছে যে ওই অঞ্চলের দরিদ্র মানুষের একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। এবার ইনভেস্টিগেশন করে, তথ্য তালাশ করে পুরো এলাকার মানুষের মতামত নিয়ে এসছে তারা, এবং একটা দরিদ্র মানুষের, অসহায় মানুষের তালিকা নিয়ে এসছে। অসহায় মানুষের তালিকার মধ্যে প্রথম নামটাই হচ্ছে সাইদ ইবনে আমির আল-জুমাহি। তাকে জিজ্ঞেস করা হলো, তদন্ত কমিটিকে জিজ্ঞেস করা হলো যে এটা কোন সাইদ। তারা বললেন, আপনি 1 বছর আগে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন ওই অঞ্চলে এর চেয়ে গরিব মানুষ আর নাই। বের হবে কেমন? চোরের শাসনটা আমরা দেখে অভ্যস্ত হয়, ঠিক কিনা বলেন? চোর বাটপারদের শাসন দেখতে দেখতে অভ্যস্ত, তো সহজে সুবহানাল্লাহ বের হয় না। এটা কি কল্পনা করা যায় যে একটা রাষ্ট্রের শাসক ওই এলাকার সবচেয়ে গরিব মানুষ? এটা কি চিন্তা করা যায়? কল্পনা করা যায়? কল্পনাও তো করা যায় না।